মূল্যস্ফীতি ছাড়া সব ক্ষেত্রেই লক্ষ্যমাত্রা পূরণ করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন মুদ্রানীতি ঘোষণা করতে গিয়ে একথা জানান গভর্নর আহসান এইচ মনসুর। কর আদায় না বাড়িয়ে নতুন পে স্কেল বাস্তবায়নে মূল্যস্ফীতি বাড়বে বলেও সতর্ক করেন তিনি। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। চলতি ২০২৫-২৬ অর্থবছরের শেষ ৬ মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এ মুদ্রানীতি ঘোষণা করেন কেন্দ্রীয় গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এ সময় তিনি জানান, মূল্যস্ফীতি ঊর্ধ্বগতি থাকায় নীতি সুধার কমানোর ঝুঁকি নেয়নি বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতির ক্ষেত্রেই আমরা একটু পিছিয়ে আছি। আমাদের লক্ষ্য ছিল এই সময়ের মধ্যে 7% যাওয়া, সেটা আমরা পারি নাই। আমরা এখন 8.5 আছি। তো এটা এখন আমরা আশাবাদী যেটা হবে। কর আদায় না বাড়িয়ে নতুন পে স্কেল বাস্তবায়ন করা হলে ব্যাংকের ঋণের বোঝা সরকারের আরও বাড়বে, যা মূল্যস্ফীতিকে আরও উস্কে দিতে পারে বলে সতর্ক করেন তিনি। ফিসক্যাল পলিসি হ্যাজ এ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট অন মনিটারি পলিসির উপর। সাধারণত যেটা হয়, সরকার রাজনৈতিকভাবে ওই সিদ্ধান্তটা নেবে, এটার যে কনসিকুয়েন্সটা সেটা আমরা সরকারকে বোঝানোর চেষ্টা করব। তবে সুদের হার অপরিবর্তিত থাকলেও বেসরকারি খাতে ঋণ প্রবাহের লক্ষ্যমাত্রা কিছুটা বাড়ানো হয়েছে বলে জানান গভর্নর। যদিও প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ আমরা মনে করছি আশাবাদী যে হয়তো একটু বাড়বে প্রোগ্রামের চাইতে, কিন্তু এটা আরো অনেক বেশি বাড়তে পারত যদি সরকারের বরোয়িংটা একটু কম হতো। তিনি আরও বলেন, ব্যবসা ও বিনিয়োগে গতি আনার চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক। দেশের স্বার্থের কথা চিন্তা করে কিছু প্রস্তাবনা দিতে পারে। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।